কোথায় যাচ্ছি আমরা? মনে পড়ে শৈশবের সেই দিনগুলো, যখন এই সময়ে ধান কাটা হয়ে যেত আর আমরা বন্ধুরা দল বেঁধে ছুটে যেতাম বিলে। ইঁদুরের গর্ত থেকেও ধান কুড়িয়ে আনতাম। কি আনন্দ ছিল তাতে! নতুন ধানের খই, আর কারো কারো গোপনে সেই ধান বিক্রি করে পিকনিকের টাকা জোগাড় করা। তখন আমাদের কাছে টাকা ছিল কম, কিন্তু স্বপ্ন আর আনন্দ ছিল অসীম। বার্ষিক পরীক্ষা শেষে পাড়া প্রতিবেশী, ভাই বোন সব বন্ধুকে নিয়ে পিকনিকের আয়োজন হতো। কারো বাড়ি থেকে আসতো ডাল, কারো বাড়ি থেকে চাল। যাদের বাড়িতে রান্না হতো তারা সামলাতো তেল, লবণ, মরিচের সব দায়িত্ব। হারিকেন আর চেরাগের আলোতে ছোট্ট সেই আয়োজনটা হয়ে উঠত আমাদের মনে রাখা বড় উৎসব। মুহূর্তগুলো এমনভাবে মিলেমিশে যেত, মনে হতো এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সময়। তারপর বড় হয়েছে আমরা, বেড়েছে বন্ধুর পরিধি, বেড়েছে পিকনিকের বাজেটও। এর সাথে বেড়েছে সংসারের চাপ, কর্মব্যস্ততার পাহাড়। তবু একটা জিনিস বদলায়নি, বছরে একদিন সবাই যেখানে থাকি না কেন অপেক্ষায় থাকি সেই মিলন মেলার জন্য। ওই একদিনের জন্য ব্যস্ততাকে ছুটি দেই, একত্র হই বন্ধুত্ব, ভালোবাসা আর পুরনো দিনের টানে। ওই দিনটা কাটে রাগ, অভিমান, খুনসুটি, নাচ, আড্ডা আর গানে। পেট পুরে খাওয়া দাওয়ার পর যখন ক্লান্ত শরীর বিশ্রাম চায়, তখন বুঝি এই দিনটাই আসলে আমাদের জীবনের অক্সিজেন। রাত্রি কেটে যায় অজান্তেই, নতুন ভোরের আলো ফুটতেই সবাই ফিরে যায় যার যার গন্তব্যে। আবার শুরু হয় এক বছরের অপেক্ষা। হয়তো পরের বছর কেউ থাকবে, কেউ থাকবে না, কিন্তু থেকে যাবে হাসির স্মৃতি, থেকে যাবে রাগ, অভিমান, ভালোবাসা আর খুনসুটি মাখা সেই পিকনিক দিনের গল্প। আমরা কোথায় যাচ্ছি জানি না, কিন্তু অতীতের সেই সোনালি দিনগুলোই বারবার ফিরে এসে আমাদের মনে করিয়ে দেয় বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সম্পদ।